আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এমন একটি নাটক নিয়ে কথা বলবো যা গতানুগতিক প্রেমের গল্পের বাইরে গিয়ে এক অদ্ভুত এবং রোমহর্ষক সম্পর্কের কথা বলে। নাটকের নাম আমার বিরহে অভ্যস্ত হইও না। অভিনয়ে আছেন বর্তমান সময়ের অত্যন্ত প্রতিভাবান দুই অভিনয় শিল্পী আরশ খান এবং প্রিয়ন্তী উর্বি। একজন ডাক্তার এবং একজন নারী ছিনতাইকারীর মধ্যে কি প্রেম হওয়া সম্ভব, সেই উত্তরই খুঁজব আজকের এই রিভিউ ভিডিওতে। নাটকের শুরুটা বেশ নাটকীয়। আরশ খান এখানে অভিনয় করেছেন ডাক্তার মনোজ চরিত্রে, যে কিনা অত্যন্ত দয়ালু এবং মানুষের বিপদে নিজের পকেটের শেষ টাকাটাও দিয়ে দিতে দ্বিধাবোধ করেন না। অন্যদিকে প্রিয়ন্তী উর্বি অভিনয় করেছেন একজন নারী ছিনতাইকারীর চরিত্রে। তাদের প্রথম দেখা হয় এক অন্ধকার রাতে, যখন উর্বি এবং তার গ্যাং মনোজকে ছিনতাই করে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, মনোজ এই ছিনতাইকারী মেয়েটির চোখের মায়ায় পড়ে যায়। প্রথমবার ছিনতাই হওয়ার পর সে ভয় পাওয়ার বদলে মেয়েটির প্রেমে পড়ে যায়। গল্পের সবচেয়ে মজার এবং একই সাথে অদ্ভুত দিক হল, মনোজ ইচ্ছাকৃতভাবে বারবার ওই রাস্তায় যেতে থাকে যেখানে তাকে ছিনতাই করা হয়েছিল। সে চায় মেয়েটি আবার আসুক, আবার তাকে ছিনতাই করুক, যাতে সে মেয়েটিকে অন্তত একবার দেখতে পায়। নাটকটিতে দেখা যায় উর্বি তাকে একে একে 4 বার ছিনতাই করে। উর্বি নিজেও অবাক হয়ে যায় এই ছেলেটির পাগলামি দেখে। সে তাকে বন্দুক দিয়ে ভয় দেখায়, আঘাত করে, কিন্তু মনোজের মুখে একটাই কথা, সে উর্বির চোখের মায়ায় আটকে গেছে। এই অংশগুলোতে আরশ খানের সাবলীল অভিনয় এবং উর্বির রহস্যময়ী চাহনি দর্শকদের দারুণ বিনোদন দেবে। নাটকের এই পর্যায়ে আমরা উর্বির জীবনের কঠিন বাস্তবতা সম্পর্কে জানতে পারি। সে কেন এই অন্ধকার পেশায় এসেছে, তার পরিবারের অবস্থা কেমন, এই বিষয়গুলো ছোট ছোট দৃশ্যের মাধ্যমে ফুটে ওঠে। একদিকে মনোজ একজন ডাক্তার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত, অন্যদিকে উর্বি একজন অপরাধী। এই সামাজিক বৈষম্য সত্ত্বেও মনোজ তাকে এই অন্ধকার